যদি কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ পাইতে চাও, আমার নবীর সুন্নাত ধরো, আমার নবীর নেতৃত্ব মানো, আমার নবীর আদর্শ মানো। আমার নবীর আদর্শ না মানলে আমার নবী তোমাকে আমাকে সুপারিশ করবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের ময়দানে যদি পরিচয় নাই দেয়, তোমাকে আমাকে কে সুপারিশ করবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, হে আমার উম্মতেরা, কিয়ামতের ময়দানে মিজানের কাছে আমাকে খোঁজ করিও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মিজানের কিনারায় দাঁড়ানো থাকবে, তার উম্মতদেরকে মাপা শুরু করবে। যখনই কোনো নেক বাদ দেয়া শুরু করবে, অমনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সুপারিশ করবে, ইয়া নবী আল্লাহ, ইয়া মাওলা, এই নেকটাকে বাদ দিও না। যখনই কোনো গুনাহ ওজন করা শুরু করবে, অমনি আমার নবী সুপারিশ করবে, মাওলা, এ তো বাবায় নামাজ পড়তো না, কিন্তু ছেলের নামাজ কাজা করতো না, এর মা তো বেপর্দা ছিল, কিন্তু মেয়ে হইয়াও কোনোদিন বেপর্দা অবস্থায় চলতো না, এর বাবা দাড়ি কাটতো, কিন্তু ছেলে হইয়া কোনোদিন দাড়ির মধ্যে পোষ লাগায় নাই, এর বাবা গুনার মধ্যে লিপ্ত থাকতো, কিন্তু এ তো নেকের মধ্যেই থাকতো। এরপরে দুই একটা গুনাহ আমল নামায় হয়ে গেছে, এই গুনাহটা তুমি গোজন করিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমার নবীকে বলবে, সাল তুতা ইশফা তুশাফা, এ আমার নবী, আপনি আমার কাছে সুপারিশ করেন, যেই সুপারিশ করবেন সেই সুপারিশ আমি কবুল করব। আপনি আমার কাছে চান, আপনি যা চাইবেন আমি তা তাকে দিয়া দেব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যা চাইবে আমার মাওলা আমার নবীকে তাই দিয়া দিবে। যদি কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ পাইতে চাও, আমার নবীর সুন্নাত ধরো, আমার নবীর নেতৃত্ব মানো, আমার নবীর আদর্শ মানো। আমার নবীর আদর্শ না মানলে আমার নবী তোমাকে আমাকে সুপারিশ করবে না। আল্লাহ নবীকে নবীর নেতৃত্ব মানার তৌফিক দিয়া দাও। আল্লাহ নবীর আদর্শ অনুযায়ী চলার তৌফিক দিয়া দাও। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সবার আমল নামাকে ওজন করবে। যাদের নেকের পাল্লা ওজন হয়ে যাবে, আমার মাওলা তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়া দিবে। যাদের গুনার পাল্লা ওজন হয়ে যাবে, আমার মাওলা তাদেরকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এ আমার জ্ঞানী বাবারা, এ আমার পর্দার জ্ঞানী মা বোনেরা, আজকে দুনিয়ার মধ্যে শীতের সময় কত সুন্দর সুন্দর পোশাক পরলাম। জাহান্নামীদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পোশাক বানাইছে, উলের কোনো পোশাক না, সুতির কোনো কাপড়ের পোশাক না, রেশমি কাপড়ের পোশাক না। ওই জামাটা হবে জাহান্নামের আগুনের জামা। যখনই জাহান্নামী লোকের মধ্যে, যাকে জাহান্নামী লোকের গায়ের মধ্যে জাহান্নামের পোশাক পরাইয়া দেওয়া হবে, জাহান্নামের আগুনের তেজে শরীরের সমস্ত চামড়া গোশতগুলি পুরাইয়া সব সরকার করিয়া ফেলাইবে। বাবারে সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের মধ্যে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমনাই বুঝি না, চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা। চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। আমার জন্য দোয়া চেয়ে আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া
মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেন।